বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রিপোর্ট আসছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সিচুয়েশন রুমে, হোয়াইট হাউসে যেই সিচুয়েশন রুম আছে যেখানে বসে নাকি সে তার ক্যাবিনেট মেম্বার্স এবং মিলিটারি জেনারেল এবং তার যে সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলে। সো সিচুয়েশন রুমে সে খুব দ্রুত গেছে। ইট ওয়াজ ইন আ রাশ, বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই উড হি বি রাশিং? কেন সে রাশ করবে? কেন সে দ্রুত সিচুয়েশন রুমে যাবে মিটিং করার জন্য? কেন? এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আব্বাস আরাকচি, আমরা জানি সে এখন রাশিয়াতে আছে। তো আমার যেটা মনে হইতেছে যে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার যে প্রেসিডেন্ট, সে হয়তো বা ডোনাল্ড ট্রাম্পকে কিছু বলছে। কারণ আমরা জানি স্ট্রেট অফ হরমুজে যে ব্লকেটটা হইতেছে, রাশিয়া কিন্তু এটা মাইনা নিতেছে না, চায়না মাইনা নেয় নাই। যদিও এই ব্লকেট অ্যাকচুয়ালি নামে মাত্র, কারণ ইন রিয়ালিটি চাইনিজ শিপস, ইরানিয়ান শিপস, রাশিয়ান শিপস, দে আর পাসিং থ্রু ভেরি ইজিলি। বাট রিগার্ডলেস অফ হোয়াট ইট ইজ, চায়না রাশিয়াদের তারা চায় না এই ব্লকেটটা থাকুক। এখন দ্বিতীয় কারণ যেটা হইতে পারে যে কেন সে সিচুয়েশন রুমে তাকে মানে সে গেল, রাশ কেন ছিল, এটার দ্বিতীয় কারণ হতে পারে মোসাদ হয়তো বা তাকে বলছে যে তুমি সিচুয়েশন রুমে আসো তাড়াতাড়ি। মোসাদ হচ্ছে আপনার ইসরায়েলের যে স্পাই এজেন্সি, আমেরিকা যেমন সিআইএ, ইসরায়েল হচ্ছে এরকম মোসাদ। তো হয়তো বা নেতানিয়াহু, মোসাদ তারা বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পকে, হেই তাড়াতাড়ি যুদ্ধ শুরু করো, বিকজ জানেন আপনারা সবাই যে নেতানিয়াহু কিন্তু কোনোভাবে নেগোসিয়েশন চায় না, সিজফায়ারও চায় না। সো এটা হইতে পারে যে, কারণ দিন শেষে ট্রাম্প হচ্ছে মোসাদ ইসরায়েলের চামচা, ঠিক আছে? তো এটা হইতে পারে যে ইসরায়েল তাকে বলছে তাড়াতাড়ি সিচুয়েশন রুমে আসো, তোমার সাথে আমাদের কথা আছে, মিটিং আছে। এবং কি মিটিং, কি কথা, সেটা আমরা আগেই জানতে পারি। কেন? কারণ ইসরায়েলের যে আপনার মিনিস্ট্রি অফ ওয়ার আছে, ইসরায়েল ক্যাটস তার নাম, সে 2 দিন আগে কিন্তু একটা কথা বলছে, এবং সেই কথা সে বলছে যে আমরা ইউএসের গ্রিন লাইটের অপেক্ষায় আছি, মানে ট্রাম্পের গ্রিন লাইট দেওয়ার অপেক্ষায় আছি। এই গ্রিন লাইটটা পাইলেই আমরা আবার ইরানের সাথে, লেবাননের সাথে যুদ্ধ শুরু করবো। সো আমি শিওর যে সিচুয়েশন রুমে তাদের যে মিটিংটা হবে এটা নিয়ে হইতে পারে, সম্ভাবনা বেশি। এবং মোসাদ তাকে ইনস্ট্রাক্ট করবে, নেতানিয়াহু তাকে বলবে যে হেই তুমি বসে আসছো কেন, কিসের সিজফায়ার, কিসের নেগোসিয়েশন, যুদ্ধ শুরু করো তাড়াতাড়ি। কারণ আপনি জানেন ইসরায়েল কেন যুদ্ধটা চায়। ইসরায়েল এই যুদ্ধটা চায় সো দ্যাট ইরান ক্যান বি ডিস্ট্রয়েড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, দ্যাটস রিয়েলি হোয়াট দে আর অপটিং ফর। এখন ট্রাম্প থাকে সময় যদি এই কাজটা না করতে পারে, ইসরায়েল এবং মোসাদ তারা কিন্তু এই কাজটা ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট দ্বারা করাই নিতে পারবে কিনা একটা সন্দেহ আছে। কারণ বর্তমানে আপনি জানেন যে আমেরিকাতে যে এইপ্যাক আছে, ইসরায়েলি লবি যেটা আছে, সেটার প্রভাবটা অনেকটা কমে আসছে এবং দিন দিন কমতেছে, বাড়তেছে না, কমতেছে। ড্যান বেলজেরিয়ান ফর এক্সাম্পল, সে এখন প্রো প্যালেস্তিনিয়ান হয়ে আসে, ফ্লোরিডাতে ইলেকশন করবে। তো প্রো প্যালেস্তিনিয়ান সাইডটা এখন মোমেন্টাম গেইন করতেছে। এই কারণে তারা ভয় পাইতেছে যে ট্রাম্প যদি কাজটা না করতে পারে, তাহলে পরবর্তী যে প্রেসিডেন্ট হবে সে হয়তো বা প্রো প্যালেস্তাইন হইলেও হইতে পারে। এই কারণে তারা এখন হ্রাস করতেছে। বাট রিগার্ডলেস অফ হোয়াট ইট ইজ, সুবহানাল্লাহ, আই মিন এটা হচ্ছে ইহুদিদের চাল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় ইহুদি থেকে সাবধানে থাকতে বলছেন, নাসারাদের থেকে সাবধানে থাকতে বলছেন। এবং উনি বলছেন লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, ডু নট টেক দ্যাম অ্যাজ ইয়োর আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে নিও না। এখন আজকে দুনিয়াতে এটাই প্রমাণিত হইতেছে বারবার। আই উইল গিভ ইউ মোর আপডেটস ইনশাল্লাহ। ফলো দিস পেজ, লাইক দিস পেজ, আপনি শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, ফলো করতে পারেন। সি ইন দ্য নেক্সট ওয়ান।